আগস্টের ঘটনা আমরা সকলেই জানি। তারপর থেকে আজকে 34 দিন, মাত্র একজনকে এখন পর্যন্ত কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টে মামলা উঠেছে। 47 ঘন্টা পার হয়ে গেল, তরুণ চিকিৎসকরা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছে, সমাজের সর্বস্তরের মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। কি বলবেন বিষয়টি নিয়ে? আপনি তো অনেকগুলো প্রশ্ন একসাথে করলেন, এক লহমায় তো এর উত্তর দেওয়াটা খুব কঠিন। তবু বলবো, দেখুন, যে সমস্যাটার কথা আপনি বললেন, এখানে মূল অপরাধীদের ধরা কঠিন ছিল না। কিছু তথ্য প্রমাণ লোপাট হলেই মূল অপরাধী ধরা যায় না তা নয়। প্রশ্ন হলো সদিচ্ছা। এর আগেও আমরা রাজ্য সরকারের সদিচ্ছা দেখিনি বা কলকাতা পুলিশের সদিচ্ছা দেখিনি। 5 দিন অতিক্রান্ত হবার পর সিবিআই এই ইনভেস্টিগেশনটা হাতে নেয়। এখন আমরা সিবিআইয়েরও যেন সদিচ্ছার অভাব দেখছি। খুব কঠিন ছিল না। অপরাধীকে আমরা কিন্তু আন্দাজ করতে পারছি, কে বা কারা আমরা আন্দাজ করতে পারি। সিবিআই কিন্তু সহজেই তদন্তটা সে পথে চালাতে পারত, কিন্তু আমরা দেখলাম অদ্ভুত কারণে আজ অবধি মাত্র এই কেসে একজন গ্রেপ্তার। আরও অনেককে গ্রেপ্তার করা যেতে পারত বলে আমাদের সাধারণ মানুষের ধারণা। জানি না কেন সিবিআই চুপ করে রইল। এটা গেল এক। দ্বিতীয় কথা, আগাগোড়া এই মেধাবী ছাত্রছাত্রীদের প্রতি অন্যায় হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যে মণিমাণিক্যরা রাস্তায় থাকে আর কয়লা 14 তলায় থাকে। কি করা যাবে? আজকে এত ঘন্টা অতিক্রান্ত, তবু এখনও অবধি আমরা কোনো সমাধান সূত্র দেখিনি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন, কিন্তু দুটি অদ্ভুত শর্ত দিয়েছেন, যার আমি ব্যক্তিগতভাবে ঘোর বিরোধী। প্রথম হলো, সংখ্যায় কম, সম্ভবত 15 জনকে তারা ডেকেছেন, যদিও 26টা মেডিকেল কলেজের ছাত্রছাত্রী। ওনাদের বক্তব্য ছিল 30 জনকে যেতে দিতে হবে। তা তিনি মানলেন না, কেন জানি না মানলেন না। দ্বিতীয়ত, উনি বলছেন সরাসরি সম্প্রচার করা যাবে না। এটাই বা কেন? যেখানে সুপ্রিম কোর্টের মামলা আমরা সরাসরি সম্প্রচার দেখছি, সেখানে এটা সম্প্রচার করলে কি অসুবিধা আমরা জানি না। তবে আমার ধারণা ছাত্রছাত্রীরা অনেক নমনীয় মনোভাব দেখাচ্ছে, যে নমনীয় মনোভাব ওনারা দেখাচ্ছেন না। ওনারা নমনীয় মনোভাব দেখালে হয়তো এই সমস্যার সমাধান আরও আগে হতে পারত, এই ছেলে মেয়েদের এখানে বসে থাকতে হতো না। দ্বিতীয় কথা, আমরা যে এসেছি, আমরা কিন্তু পাশে আছি বলতে আসিনি, কারণ আমরা মনে করি আমাদের বাড়ির ছেলেমেয়েরা এখানে আছে। আমাদের বাড়ির ছেলেমেয়েরা যদি রাস্তায় থাকে, আমরা কি করে ঘরে থাকি বলুন? সেই জন্য আমাদের এখানে আসা, এবং যতদিন এই ছেলেমেয়েরা মাথা উঁচু করে ঘরে না ফিরবে, আমাদের কিন্তু বারবার এখানে আসতেই হবে।